আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় ওয়ার্কশিটে চার্ট ও গ্রাফ তৈরি, ফরম্যাটিং এবং প্রিন্টিং। এই পাঠে আমরা যা আজকে শিখতে পারবো তা হলো ওয়ার্কশিটে চার্ট ও গ্রাফ তৈরি করতে পারবো, ওয়ার্কশিটে ফরম্যাটিং করতে পারবো, ওয়ার্কশিট প্রিন্ট করতে পারবো। শুরুতে চার্ট ও গ্রাফ তৈরি। এ পর্বে কলাম চার্ট। এটা করার জন্য আমাদেরকে এরকম একটি ডাটা টেবিল ওপেন করতে হবে। ডাটা টেবিল ওপেন করার পরে টেবিলের যে অংশে আমরা কলাম চার্ট করতে চাই সেই অংশকে মাউস ড্র্যাগ করে নির্বাচন করতে হবে। এবার ইনসার্ট ট্যাব থেকে চার্ট কমান্ড গ্রুপ থেকে কলাম চার্ট এর উপরে ক্লিক করে সংশ্লিষ্ট কলাম নির্বাচন করে ওকে করলে আমাদের ওই ডাটা অংশের কলাম চার্ট তৈরি হয়ে যাবে। আমি চাইলে এই কলাম চার্টের চার্ট টাইটেল ক্লিক করার মাধ্যমে ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। আমি যেহেতু এটা একটি ক্রপ টেবিল, আমি এটাকে লিখে দিচ্ছি শস্য তালিকা। এভাবে আমরা যে কোনো সুবিধাজনক চার্ট টাইটেল আমরা নির্ধারণ করতে পারবো। আমরা চাইলে চার্ট স্টাইল থেকে বিভিন্ন ধরনের স্টাইল এখানে টেমপ্লেট আকারে আছে, এটা মাউস ওভার করলে প্রিভিউ দেখাবে, ক্লিক করলে নিয়ে নেবে। এভাবে আমরা চাইলে বিভিন্ন চার্ট স্টাইল আমরা নির্বাচন করতে পারি। এরপরে আমরা চাইলে এই চার্ট স্টাইলের রং পরিবর্তন করতে পারবো। এ পর্বে পাই চার্ট। পাই চার্ট তৈরির জন্য এরকম ডাটা টেবিল সংবলিত একটি ওয়ার্কশিট ওপেন করে এই ডাটা অংশ নির্বাচন করে ইনসার্ট ট্যাব হতে চার্ট কমান্ড গ্রুপ হতে পাই চার্ট নির্বাচন করে ক্লিক করলে এই ডাটার পাই চার্ট তৈরি হয়ে যাবে। যেহেতু এটা একটি ছবি আকারে তৈরি হবে, আমরা চাইলে এই পাই চার্টটিকে মাউস ড্র্যাগ করে সরাতে পারবো। আমরা চাইলে চার্ট স্টাইল থেকে বিভিন্ন ডিজাইন পরিবর্তন করতে পারবো। এখানে অনেকগুলো ডিজাইন আকারে টেমপ্লেট আকারে থাকবে, মাউস ক্লিক করলে ওই ডিজাইনটা নিয়ে নেবে। আমরা চাইলে এই ডিজাইনের রঙও পরিবর্তন করতে পারবো। এ পর্বে লাইন চার্ট। লাইন চার্ট করার জন্য এরূপ ডাটা টেবিল সংবলিত একটি ওয়ার্কশিট ওপেন করতে হবে। ডাটা নির্বাচন করে ইনসার্ট ট্যাব হতে চার্ট কমান্ড গ্রুপ হতে লাইন চার্ট নির্বাচন করে ক্লিক করলে আমাদের এই ডাটার লাইন চার্ট তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এই লাইন চার্টের টাইটেল পরিবর্তন করতে পারবো, চার্ট স্টাইল থেকে ডিজাইন পরিবর্তন করতে পারবো, চেঞ্জ কালার থেকে এই ডিজাইনের রঙও পরিবর্তন করতে পারবো। আমরা এই লাইন চার্টের টাইটেলটা পরিবর্তন করে ক্রপ টেবিল লিখে দিলাম। যেহেতু এই লাইন চার্টটা একটা ছবি আকারে তৈরি হবে, আমরা মাউস ড্র্যাগ করে চাইলে এটাকে সরাতেও পারবো। ওয়ার্কশিট ফরম্যাটিং। ওয়ার্কশিট ফরম্যাটিং এ যা থাকবে সেল ডাটার ফন্ট, আকার, রং পরিবর্তন, বোল্ড, ইটালিক করা, অ্যালাইনমেন্ট, সেল ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন ইত্যাদি। এটা করার জন্য এরূপ ডাটা টেবিল সম্বলিত একটা ওয়ার্কশিট ওপেন করতে হবে। ডাটা সিলেক্ট করতে হবে, ফন্ট কমান্ড গ্রুপ থেকে উপযুক্ত ফন্ট নির্বাচন করে ক্লিক করলে ফন্ট পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি ফন্ট বোল্ড করতে চাই, আগের মতো সংশ্লিষ্ট ডাটা নির্বাচন করে ফন্ট কমান্ড গ্রুপ থেকে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, ইটালিকে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এরপর আমরা ফন্ট কমান্ড গ্রুপ থেকে ফন্ট কালারে গিয়ে উপযুক্ত ফন্ট কালারে ক্লিক করলে ফন্টের কালারও পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা যদি সেলের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে চাই, সংশ্লিষ্ট সেলগুলোকে নির্বাচন করে ফিল কালার হতে অর্থাৎ
ফন্ট কমান্ড গ্রুপের ফিল কালার হতে উপযুক্ত রং নির্বাচন করে ক্লিক করলে আমাদের সেলের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখছি কলাম ভিত্তিক নির্বাচন করে ফিল কালার হতে বিভিন্ন রং পরিবর্তন করে সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করছি। এভাবে আমরা চাইলে ওয়ার্কশিট ফরম্যাটিং করতে পারবো। ওয়ার্কশিট প্রিন্টিং এ আমাদের প্রথমে একটি প্রিন্টারের সঙ্গে কম্পিউটারে সংযোগ দিতে হবে। এবার যে শীটটা আমরা প্রিন্ট করতে চাই সেই শীটের পেজ সেটআপ করতে হবে। এটা করার জন্য ট্যাব থেকে পেজ লেআউট থেকে প্রথমে আমরা মার্জিন নির্বাচন করব, তারপরে ওরিয়েন্টেশন নির্বাচন করব, তারপরে পেপার সাইজ নির্বাচন করব। পেপার সাইজ নির্বাচন করার পরে আমরা ফাইল ট্যাব হতে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রাপ্ত উইন্ডো থেকে ইনস্টলকৃত প্রিন্টার নির্বাচন করব। তারপরে প্রিন্ট অ্যাক্টিভ শীট হতে পেজ রেঞ্জ নির্ধারণ করব। আমরা চাইলে এখান থেকে এই অপশনগুলো নির্বাচন করতে পারি। এখানে আমরা যেটা করেছি প্রিন্ট অ্যাক্টিভ শীট হতে পেজ রেঞ্জ নির্ধারণ করেছি, নাম্বার অফ কপি নির্ধারণ করেছি। এরপরে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করলে আমাদের এই শীটটি প্রিন্ট হয়ে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পাঠে।